এমন একটি হৃদয় বিদারক ঘটনা যা কাঁদালো পুরো দেশকে। মা এবং মেয়ে একই সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেল। দুর্ঘটনা বলে কয়ে আসে না, যখন আসে তখন এভাবেই সব তছনছ করে দিয়ে যায়। আর 10টা সকালের মতোই ছিল বুধবার সকাল। রাইস কুকারে ভাত বসাচ্ছিলেন মাত্র 30 বছর বয়সী সেতু খাতুন। তার কোলে ছিল মাস বয়সী ফুটফুটে মেয়ে আনিসা। কিন্তু রাইস কুকারে হঠাৎ শর্ট সার্কিট হলে সেতু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখন কোলে থাকা শিশুটিও মায়ের সাথেই মৃত্যুবরণ করে। বুধবার মাগুরা সদর উপজেলার টিলা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুজন হলেন ওই এলাকার আউয়াল মিয়ার স্ত্রী সেতু খাতুন এবং তাদের 8 মাস বয়সী শিশু সন্তান আনিসা। আউয়াল মোল্লার ভগ্নিপতি রিপন বিশ্বাস গণমাধ্যমকে জানান, সকালে নিজ বাড়িতে রাইস কুকারে ভাত রান্না করছিলেন সেতু। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান তিনি। কোলে থাকা শিশু আনিসাও মায়ের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বাড়ির লোকজন দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুকের থেকে জানা যায়, সকাল 9টার দিকে মা ও মেয়েকে ইলেকট্রিক বার্ন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাৎক্ষণিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তারা মারা গেছেন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী সাংবাদিকদের জানান, পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে এবং তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করতে হয়। কাপড় ইস্ত্রি করা, রাইস কুকারে রান্না করা, ওয়াশিং মেশিন থেকে শুরু করে আরও অনেক কিছু। এমন মর্মান্তিক দুর্ঘটনা আর কারো জীবনে না ঘটুক, নিজেদের সাবধানে রাখাটা জরুরি। সব রকম যন্ত্র ঠিকমতো আছে কিনা বৈদ্যুতিক লাইন চেক করে তারপর ব্যবহার করতে হবে। সেতুর সাজানো সুখের সংসার আজ দুঃস্বপ্নের মতো। সেতুর মা বারবার কেঁদে বলছেন, তার মেয়ে এবং নাতনির সাথে এমন দুর্ঘটনা ঘটবে তা তিনি কখনোই ভাবেননি। সেতুর স্বামী শোকে স্তব্ধ। সন্তান এবং জীবনসঙ্গী হারানোর কষ্টে তার জীবন যেন থমকে গেছে। সেতু এবং তার কন্যা সন্তানের জীবন আজ আমাদের আরও সতর্ক হতে শেখালো। সেতু এবং তার কন্যা সন্তানকে আল্লাহ বেহেশত নসিব করুক এবং তার পুরো পরিবারকে এই শোক সহ্য করার মতো ধৈর্য দান করুন।